ঈদের ব্লগ তো দেখেছেন, ঈদের পরে দাওয়াতের ব্লগ দেখবেন না? চলেন শেয়ার করি। সেদিন আমাদের দাওয়াত ছিল আমার মেজো ফুফুর বাসায়। আমার ফুফাতো ভাইয়ের ছেলের নাম হচ্ছে কাইফ, আর ওর আকিকা ছিল, প্লাস ঈদ পূর্ণ মিলনী বলা চলে, মানে ফ্যামিলির সবার দাওয়াত ছিল। তাই আমিও আমার জামাই নিয়ে সুন্দর করে রেডি সেডি হয়ে রিক্সায় হাওয়া খেতে খেতে চলে যাচ্ছিলাম দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য। জামাই নিয়ে ফুফুর বাসায় তো আর খালি হাতে যাওয়া যাবে না, সেজন্য মিষ্টি নিতে চলে গিয়েছিলাম বার্গার স্টেশনে। সেখানে বসে আমি আমার মেহেদিগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর কালার আসছে, আর আমার ফলস নেলসগুলো দেখতেছিলাম। এরই মাঝখানে অভি আবার আমাকে একটা বার্গার এনে দিয়ে যায় যে বসে বসে খাও, আমি এর ফাঁকে সব কিছু কিনে নেই। এরপর আমরা একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম আমার ফুফুর বাসার উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা কে কে আমার মতো এভাবে সিএনজির সাইডে বাতাস খাওয়ার জন্য বসেন? আমার তো এটা খুব বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আমার ফুফুর বাসায়। যদিও সেখানে যাওয়ার পর আমি কোনো ভিডিওই করিনি, এই ভিডিওগুলো আমি আমার ফুফাতো বোন থেকে নিয়েছি। কারণ আমার এমন এক অবস্থা, আমি সেখানে যাওয়ার পর আমার পরিবারের সবাইকে পাওয়ার পর আমি যে ব্লগার, আমি সেটাই ভুলে গেছি। আমি কোনো ভিডিওই করিনি, কাউকে কোনো কিচ্ছু করি নাই। সব সময় মানে শুধু বসে বসে আড্ডা দিছি, সবাইকে পেয়ে মনের সব কথা বলে ফেলছি। ভিডিও যে করতে হবে ওইটাই আমার খবর নাই। না হলে অনুষ্ঠানটা এত সুন্দর ছিল, জামাইদের জন্য সুন্দর আয়োজন ছিল, সবার জন্য, মানে পুরো পরিবারের সবাই একসাথে হলে যা হয়। আর এখানে হচ্ছে আমার ফুফাতো বোন আমার আরেক ফুফাতো বোনের হাজব্যান্ডকে হাত ধুইয়ে দিচ্ছিল। মাঝখান থেকে আমার জামাই আর আমার যেই ফুফাতো বোন টাকা নিচ্ছে বা হাত ধোয়াচ্ছে, ওর জামাই বেঁচে গেছে, আর আমার এই দুলাভাই 5-6 বছর পুরানো দুলাভাইটা আটকে গেছে ওদের হাত ধোয়া ধোয়ের চাপে। ভাই অবশ্য কাউকে নিরাশ করে না, সুন্দরভাবে ওদেরকে ওদের পাওনাটা বুঝিয়ে দিয়েছে। মাঝখান থেকে আমরা বঞ্চিত হয়েছি সালামের হাত থেকে, কারণ আমি তো এখানে ছিলামই না। কি একটা অবস্থা, কি সুন্দর সুন্দর যে আয়োজন ছিল, আমি কিছুই ক্লিপ নিতে পারি নাই আপনাদের জন্য, শুধু কথাই বলছি। জামাইদের সাগর আনার ভিডিওটাও করি নাই কোনো নাস্তার ভিডিও করি নাই, কোনো মজার মজার পিঠার ভিডিও কিচ্ছু করি নাই। আমি নিজের সালামিটা পর্যন্ত বুঝে নিতে পারি। আর এখানে লাস্ট মোমেন্টে আমি আমাদের ফুফুদের ওই যে পুকুর ঘাট আছে না, ওইখানে বসে একটা ভাবলাম যে একটা শর্ট ভিডিও বানাই বা রিলস বানাই, তো ওইটাই বানাচ্ছিলাম। সেদিন আমরা অনেক বেশি মজা করেছি, যদিও কোনো ক্লিপ নিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভয়ারণ্য পেজের পাশে থাকবেন, আর অবশ্যই আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।